নবী যখন সাহাবার সাথে কথা বলতেছে সাহাবা কান্দে, নবী কান্দে। হঠাৎ করে ঘরের ভেতরে বাচ্চারা কান্না শুরু করে দিল। নবীর কলিজায় মানে না, ডাক দেয়া কয়, ও সাহাবা, কে কান্দে ঘরের ভেতরে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা কান্না করে। কয় কেন কাঁদে? ওরে রশি দিয়া বাইন্দা রাখছি, ঘরের খুঁটির সাথে পালার সাথে তারে বাইন্দা রাখছি, এই জন্য কান্দে। অবাক করা বিষয়, তারে কেন খুঁটির সাথে বাইন্দা রাখছো ঘরের ভিতরে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তাকায়া দেখেন একটা খেজুর গাছ। নবীজি তাকায়া দেখে সামনে একটা খেজুর গাছ। এই খেজুর গাছটার মালিক হইল একটা ইহুদি। তো এই খেজুরের কড়া কড়া ছোটো ছোটো খেজুরগুলা যখন পড়ে, আমার বাচ্চাটা গিয়া টোকাইয়া টোকাইয়া খায়। বাচ্চাটারে গালিগালাজ করে, মা বাপ তুইলা। আমরা মনে করি খায় যখন গালিগালাজ করো কেন, আমরা গায়ে মাখি না। কিন্তু গত কয়েকদিন আগে কয় যে তোমার সন্তান আর ভালো হবে কেমনে, তোমার নবী কি ভালো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? যখন ইয়া রাসূলুল্লাহ আপনার লইয়া কথা কইছে, কই যায় আর মানছে না। আপনারে নিয়ে যখন কথা কইছে কলিজায় মানে না। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী চিন্তা করলাম কি করা যায়, নবীরে গালি শোনানো যাবে না। স্বামী স্ত্রী বুদ্ধি করলাম, যতক্ষণ আমরা অবসর থাকি তারে কুলে নিয়ে রাখবো, তারে মাটিতে নামতে দেব না, খেজুর গাছের নিচে যাইতে দেব না। আর যতক্ষণ আমরা কাজে থাকি তারে রশি দিয়া বাইধা রাখবো, যেন খেজুর গাছে গিয়া আমার নবীরে গালি শোনানো না লাগে। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইতা? কষ্ট হইতেছে আপনাদের? আমার এই যে জুড়ে জুড়ে কথা কইতেছেন নাকি একটু গরম লাগে? আপনার তো ঠান্ডা আছে না বাইরে? মোটামুটি ভালো ঠান্ডা, এখন এত গরম নেই। কালকে তো শীতে করছে। মারহাবা কর। নবীজির এক সাহাবা, দেখেন মায়া কারে কয়, মুসলমানের লেগে মুসলমান মায়া কি জিনিস দেখেন। নবীজির এক সাহাবা কয়দিন ধরে মসজিদও নাই, নবীর ইমান আনছে আর মসজিদও গেছে না, এরকম মুসলমান নবীর জমানায় ছিল না। যারা মুনাফেক তারা আগে আগে গিয়ে বইয়া থাকতো ইমানদার প্রমাণ করার, আর আমরা তো মসজিদের খবর নাই। তো নবীর সাহাবা কয়দিন ধরে মসজিদে আটকা, নবী ছিল এবারে দিদি সুবহানাল্লাহ কইতেন না? ওই যে সাহাবা আইয়া না আটকা নবীজি ফিরাজে বইছে, তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কিছু কর না, আমরাও জিগাইছি না, আমিও তো দেখি না। তো নবীজি না দেখলে আবু বকর সিদ্দিক দেখবো করতে, কইছে না আমিও দেখি না। উমরে কই, ইয়া রাসূলুল্লাহ, আমিও কইতাম পারতাম না, এবার দাদা কয়দিন ধরে দেখি না। নবীজি কইতো, তো তোমরা আমার মনে নাই, তোমরা কি ওর মনে পড়ে না, এবার কি কোনো বিপদ আপদ কিনা একটা খবর লওয়ার দরকার না? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কল যখন মনে পড়ছে সকলে মিল্লা যায়। আবু বকর, উমার, উসমান, আলী আরো সাহাবা লইয়া নবীজি গেছে, গিয়া ডাক যাও ভাই, কিও আওয়াজ শুনলে সেটা কয়, কেডা ভাই? কার নবীজি আইছে তোমার বাড়ির গাড়া, তার তুমি কি কো কেডা? তাই ধরো কই কুদুর দেরি হইব। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে কুদুর দেরি কি করে নবীজি আইয়া করছে, হইলে হাতে কয় দেরি হইব, এখন রহস্য একটা আছে। তারা সব দাঁড়াই রয়েছে। কতক্ষণ পরে এবার এক টুকরা কাপড় কোনো মতে ফেসাইয়া বাড়িয়ে এসে, সুবহানাল্লাহ কইতেন না? এক টুকরা কাপড় লজ্জাস্থানটা ঢাকিয়া কোনো মতে বাড়িয়েছে। কই কি আইয়া দাঁড়াইছে যে মাথাটা নোয়াইছে, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। তুমি তুমি কদিন ধরে মসজিদে যাও না? আমি আটকা মনে পড়ছে, মন রাগ করে যাইছে লাগে চাইতা পাইছি। সাহাবাকরা হাও মাউ করে কাঁদতাছে। আল্লাহ নবী কয়, কেন কান্না করো? সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখতে আসছেন, আমি কি এই মানুষ ঈমান আনার পরে মসজিদে যাব না? আমি তো এই মানুষ না গো নবী, আমি এই মানুষ না। আপনারে বলা হয় না আমার বড় অভাবের সংসার, এক টুকরা কাপড় আছে আমার ঘরে, আমরা তিনজন মানুষ, স্বামী স্ত্রী আর ছোট্ট একটা বাচ্চা। এই টুকরাই কাপড়টাই আমাদের পুঁজি। যখন আমরা সারাদিন ঘরের ভিতরে থাকি, ঘর থেকে বের হই না, গর্ত করে আমার স্ত্রী থাকে, আমিও লুকাই থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি টুকরা কাপড়টা পরে মসজিদে চলে যাই, আমার স্ত্রী বসে থাকা লাগবে, নামাজও পড়তে পারবে না।
এই জন্য আমি যাইতে পারি নাই। ও নবী গো, আমি একটা টুকরা কাপড় পরে নামাজ পড়ি, আমার স্ত্রী বসে থাকে, আবার আমার স্ত্রী যখন নামাজ পড়ে তখন আমি বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য মসজিদে যাইতে পারি না। নবীজির চোখে পানি চলে আসছে। আরে কয় কি, এত অভাব তার, আমি তো শুনলাম না। হঠাৎ করে ঘরের ভেতরে ছোট্ট বাচ্চার কান্না শোনা যায়। নবীজি বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না, বড় নরম মনের মানুষ আমার নবী। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله নবীর মনটা বড় নরম, শুধু বাচ্চাদের কান্না তিনি সইতে পারতেন না। তিনি যখন বিবি ফাতেমার ঘরে যাইতেন, ছোট্ট হাসান হুসেইন যদি কাঁদত, নবীজি ফাতেমাকে শক্ত ধমক দিতেন, আমার ছেলেরা কান্না করে, তুমি শুনো না, ফাতেমা বাচ্চাদেরকে কান্না করাইও না, ওরা জান্নাতের ফুল। সুবহানাল্লাহ কয় না? নবী যখন সাহাবার সাথে কথা বলতেছে, সাহাবা কান্দে, নবী কান্দে। হঠাৎ করে ঘরের ভেতরে বাচ্চারা কান্না শুরু করে দিল। নবীর কলিজায় মানে না, ডাক দেয়া কয়, ও সাহাবা, কে কান্দে ঘরের ভেতরে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা কান্না করে। কয় কেন কাঁদে? ওরে রশি দিয়া বাইন্দা রাখছি, ঘরের খুঁটির সাথে পালার সাথে তারে বাইন্দা রাখছি, এই জন্য কান্দে। অবাক করা বিষয়, তারে কেন খুঁটির সাথে বাইন্দা রাখছো ঘরের ভিতরে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তাকায়া দেখেন একটা খেজুর গাছ। নবীজি তাকায়া দেখে সামনে একটা খেজুর গাছ। এই খেজুর গাছটার মালিক হইল একটা ইহুদি। তো এই খেজুরের কড়া কড়া ছোটো ছোটো খেজুরগুলা যখন পড়ে, আমার বাচ্চাটা গিয়া টোকাইয়া টোকাইয়া খায়। বাচ্চাটারে গালিগালাজ করে, মা বাপ তুইলা। আমরা মনে করি খায় যখন গালিগালাজ করো কেন, আমরা গায়ে মাখি না। কিন্তু গত কয়েকদিন আগে কয় যে তোমার সন্তান আর ভালো হবে কেমনে, তোমার নবী কি ভালো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন? যখন ইয়া রাসূলুল্লাহ আপনার লইয়া কথা কইছে, কই যায় আর মানছে না। আপনারে নিয়ে যখন কথা কইছে, কলিজায় মানে না। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী চিন্তা করলাম কি করা যায়, নবীরে গালি শোনানো যাবে না। স্বামী স্ত্রী বুদ্ধি করলাম, যতক্ষণ আমরা অবসর থাকি তারে কুলে নিয়ে রাখবো, তারে মাটিতে নামতে দেব না, খেজুর গাছের নিচে যাইতে দেব না। আর যতক্ষণ আমরা কাজে থাকি তারে রশি দিয়া বাইধা রাখবো, যেন খেজুর গাছে গিয়া আমার নবীরে গালি শোনানো না লাগে। এই জন্য তারে বাইন্দা রাখছে, এই জন্য সে কান্না করে। আল্লাহর নবী সইতে পারলেন না। দয়ার নবী, মায়ার নবী, কইটা ফাইটা যায়, নবীজির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি ডাক দেয়া, আমার সাহাবাদের ভিতরে এমন কি একজন নাই যে খেজুর গাছটাকে কিনে ফেলতে পারে? এই তোমাদের ভিতরে একজন নাই যে খেজুর গাছটা কিনালাম? সাহাবারা সবাই চিন্তা করতেছে। হযরত উসমান গানি, ধনী উসমান, তিনি আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়ি গেছে। দূরে গেছি, ওই খেজুর গাছের মালিক কার? ওইটা কয়েক ইহুদি গেছে, ইহুদির বাড়ি গিয়া কয়, খেজুর গাছ বিক্রি করো, কত দাম কত? কয় না, এটা বেচতাম না। কয় ঠিক আছে, তুমি একটা খেজুর গাছ না বেচলে বদনাবন্দি করো।
আমার বড় বড় খেজুরের বাগান আছে, সবচেয়ে ভালো খেজুর যেটাতে ধরে এটা তোমারে দেবো, তুমি এই খেজুর গাছটা আমারে দিয়ে দিবে। কাও না, খেজুর গাছ বেচলে না। কয় তুমি একটার বদলে দুইটা দেন। পাও না, বেচতাম না তো আমি। কয় যাও ফার্স্টটা। কয় না, আমি বেচবো না, আপনি আপনার ফার্স্টটা দিলে লাভ যে আমার সারবো, আমার ফার্স্টটা লাগতো না। খপ করে গিয়ে এত ধরে লাগছে, ধরে সেটা ভাই আপনি না করেন, আমার নবীজি কইছে, নবীজি কইছে খেজুর গাছটা আমি কিনন লাগবে। হ্যাঁ তো কায়দা বুঝা লাগছে বাটফারে। ওই নবী যখন কইছে আমি যা কই তা এতে দিই। সব ভালো লাগুতেন না, এতে আরো শক্ত কাউ খেজুর গাছ ব্যস্ত আমরাও ঝামেলা করে দিই। আবার উসমান কিছু ধমকে কিছু মায়ায় আত্রা ধরে সেটা কইছে 10টা খেজুর গাছ পাইবা, খেজুর গাছ এটা নিলাম। বুঝা লাগছে যে নমুনাটা খারাপ। সব জায়গাতে কেন নরম কথা হয়নি, কিছু জায়গাতে ঠেটি দিয়া খেলুছি কেন কেন এরকম আর কি। সব আনার লাগো না কেন। ওসমান যখন এমনি কইছে খেজুর গাছ নিলাম, একটার বিনিময়ে দিলাম কয়টা? 10টা। তারপরে যদি না করে তাহলে বোঝা গেল তারে কিছু কেন তোরে বেড়া 10টা দিতে আসি, তুই রঙ্গ ফসত তুই কথাটা আইয়ে নিও। সে যদি হয় রঙে তো আয় রংসটা আইয়ে নি কথাটা কন্যা কন্যা কেমন আমি পরে চিন্তা করে বার করছি। আল্লাহ নবী বলছেন না করতে পারবা না, 10 খেজুর গাছ তোমার, এটা কিনে নিলাম। ইহুদির আর সাহস হয় নাই বলার মতো যে আমি বিক্রি করব না। মুসলমান যখন ইমান নিয়ে দাঁড়াই যায়, 1000 কাফের কেউ মুসলমান ভয় পায় না, ঠিক কিনা? ইমানের একটা পাওয়ার আছে, এটা বংশের চাইতে, লাডির চাইতে, গোষ্ঠীর চাইতে, পুলিশের চাইতে, বিজিবির চাইতে, সেনাবাহিনীর চাইতে মুসলমানের ইমানদারের ইমানের পাওয়ার কোটি গুণ বেশি, ঠিক কিনা কম? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ কিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আপনি বলছিলেন কেউ আছে কিনা কেনার মতো, আমি কিনছি খেজুর গাছ। আপনাকে হাদিয়া দিয়ে দিলাম খেজুর গাছটা আপনি চাইছিলেন। নবীজি ডাক দেয়া কয় বাচ্চাটার বাঁধন খুলে দাও, বাচ্চাটার আর কাঁদতে দিও না, তার বাঁধন খুলে দাও। আমি নবীর পক্ষ থেকে এই বাচ্চার জন্য খেজুর গাছ হাদিয়া। সে যেমন মন চায় খেজুর খাবে, আর ইহুদি গালাগালি করবে না। খেজুর গাছ আমাদের দখলে চলে আসছে, কেনা হয়ে গেছে। এটার নাম ইমান, এটার নাম ইসলাম। ভাই আমাদের ভিতরে যতদিন এই ডানা তৈরি হবে ততদিন ইমানদার দাবি করা যাবে, ইমানদার হওয়া যাবে না, ঠিক কিনা? দাবি করতে পারবেন কিন্তু ইমানদার হইতে, ইমানদার দাবি করার হওয়া এক জিনিস না। দাবি তো যেমন দেখতে এই কইতে রয়েছে কইসলাম, হাতের দাবি করছে, বিয়া অর্ধেক ঠিক। দাবি করোনার বাস্তবতা কি এক? তাহলে আমরা কি শুধু দাবিতে থাকবো না প্রমাণ দেবো? ইনশাআল্লাহ প্রমাণ। যে যেই জায়গা চান, আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, আমি কি থাক, আমিও তো থাকতাম না এই জায়গাটার ভিতরে, এই সভাপতির জায়গার ভিতরে। আমি কয়দিনের মানুষ, আমিও তো 5-6 জন দেখতে লাগলাম সভাপতি। একজন মুরব্বী মারা যায় আবার বদলায়, আরেকজন মারা যায় আবার বদলায়। আমি নিজে তো দেখলাম 5-6 জন নাই তো। আমার ফুফা নুরুল ইসলাম, আমার ভাই শফিকুল ইসলাম, আরো কারে কারে আমি দেখছি। হ্যাঁ, সিরাজুল ইসলাম, এবারে নুরু কাকুর কথা তো কইলাম। নুরু তো আপনারা না কাকু, আমার তো হুফ হয়। এবারে মনে করছে আমি যে কাকু কই না, এর লাগে আবার কয়। আমি জীবনেও কাকু কইতাম না, কাকু হয় না, আমি কাকু কয় আমি, তবে আমার ফুফ হয়। বেড়া মার হাবা কর না কেন? আমি নিজে তো দেখলাম কয়জন বদলাই লইলাম সভাপতি। নাই পাবি না, একদিন আমি থাকবো না, একদিন আপনি থাকবেন না। কুদ্দুর চিন্তা করতেন না? কুদ্দুর চিন্তা করতেন না? এই রঙের ঘোড়া দৌড়াইবেন সারা জীবন, এমনি এমনি জীবন কাটাই দিবেন? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা?
কুদ্দুর চিন্তা করে চললেন। দেখবেন যে ইনশাআল্লাহ একদিন যখন আমরা মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? দয়া করে কুদ্দুর চিন্তা করে চললেন। থাকতাম না তো, কে কোন দিন যাই। আর আমি বললে যদি একটা আহায় বারো না বারো, তো আমার এই জিন্দিগিটার দাম আছে নিগুলো। আমি মরার পরে যার কানো খবরটা যাইবো, আহারে একটা বালা মানুষ গেছে গাড়ি, এই সিনল্যান্ডে যদি না দেয় তো এই জিন্দিগিটা হিয়াল কুত্তার জিন্দিগির দাম কি তেন? ঠিক কিনা কাও? হিয়াল কুত্তার জিন্দিগি হলো, কুত্তাটা বইরে ফইরে থাকে, কেউ যেমন চায় না, আমিও বইরে ফইরে রয়েছি, সকলে জানাজা দিয়ে কবরকে খাতাই দিয়ে ইয়ে করছে। তো এটার কি দাম আছে নি কোনো? আমার মরার পর একটা আহা শব্দ বাড়িতে হইব, আমার বউয়ে কইতে হইব, আমার বাচ্চায় কইতে হইব, আমার আত্মীয় স্বজনে কইতে হইব, আমারে যারা চিনে সব দি মানুষে কোন লাগবে, আরে একটা বালা মানুষ গেল গারে, তো এনা জিন্দিগিটার দাম। ঠিক কিনা কন? জিন্দিগি কি করবেন? কত মানুষ দেখলাম মইরা গেছে গা পরে মিষ্টি বিতরণ হয়নিও, আমার কথা কেন হয়নি? মিষ্টি বিতরণ হয়, খতম ফরায়, খতম ফরাই গিয়া তার নাজাতের লেগে, আর খতম ফরায় আল্লাহ যে তার আরে বাঁচাইছে এটার লেগে। দুইটার ভিতরে কত আকাশ পাতাল পার্থক্য। এটা সোনার জিন্দিগি নিয়ে আমরা কবরে যাইতে চাই। আল্লাহ যেন এই রমজানে কত সুন্দর কথা কইয়া দিছে নবীজি, ও মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি মাফ হইছে নি? হিসাব মিলান লাগতো না? মাফ হইছে নি? হিসাব মিলান, যার যারটাতে হিসাব মিলান। মাফ হইছে নি? মাফ হইলে হইছে, আবার আমরা আজ মাপ চাই পারতাম না? সবাই মিললা সবাই নামাজের মতো বসে যাইয়েন না। যারা 2-3 জন উঠছেন বন, আমরা তবা করা মহন, ওয়াজ শেষ, গোনারি মাফ করাই যান। আল্লাহর কাছে তবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আডে কালকে আপনারা কেউ এখন আইব তবা করাইতো? আপনার তবা আপনি করবেন, মাপ চাওন আপনি চাইবেন। আমি লগে লগে কই না, আমারটাও তো আমি মাপ চাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসেন, সবাই আমরা একেবারে খালে সন্তরে কলজাটারে নিংড়াইয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া, আর যদি একটা সেকেন্ড না বাসি, যেন গোনাটি মাফ করাইয়া মরতাম পারি। আমিন কইতেন না? এই নিয়তে সবাই একেবারে গভীর মনোযোগের সাথে দিন দুনিয়ার খেয়াল ছাইরা বসেন। সবাই নিয়ত করেন যে আমরা তওবা করতেছি গুনাহ মাফের নিয়তে, আল্লাহ তুমি মাফ করে দাও। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, মাফ চাইতেছি কার কাছে? আর মাফ করার ক্ষমতা কার? জায়গা মতো তো চাইতে আছি আমরা, আর জায়গাত পূজা করতে চাইতেছি না। যেহেন চাওয়া দরকার হ্যাঁ নে চাইতে আছি। আমিন কইতেন না? জোরে কনা আমিন। আরেকটা দায়িত্ব আপনাদেরকে দিয়া যাবে, এ তবা তো করতে আছি আমরা, এখন তবা শেষ হয়ে যাবে। একটা দায়িত্ব হইলো, ভাই সমাজটার জন্য কিছু কইরেন, সমাজটার জন্য আল্লাহর রাস্তায় কিছু কইরেন। অক্কারি কিচ্ছু পারেন না, নবীজি কইয়া দিছে কিতা করবে। অক্কারি কিচ্ছু পারো না, তুমি অভাবী মানুষ, রিক্সা চালাও, একটা মুরগা আনলে তোমার ঘরে হয় না, এরপরও তুমি একটা কাম করো। কইয়া রাসূলুল্লাহ কি করতা? কয় তুমি একটা মুরগা যদি কিনে আনো, তোমার সুইটটা সেটটা বেশি, তুমি কুদুর ঝোল পানিটা বাড়াই দিও, আর 3-4টা আলু কাটটা দিও। তইলে যদি অন্তত ফাঁসের ঘরের বাচ্চাটাতে গুস্তের গন্ধ পাইয়া কান দে, আম্মা গুস্ত খায়াম, হেতা তো ভাতে চলে না গুস্ত আনবো করতে, তোমার ঘরে তো মুরগা রান্না হয়েছে, তুমি কুদুরা ঝোল আর 2-3টা আলু বাড়াই দিয়া, কুদুরা বাড়ি দিয়া, ওই বাচ্চাটিরে কুদুর 2টা করে আলু আর কুদুর ঝোল দিয়াইও। সুবহানাল্লাহ কইতেন না? অন্তত এর দূর কইরেন, তাইলে আমরা সুন্দর থাহাবো, আমরা তাহলে সুন্দর থাহাবো।
গুস্ত দিতাম পারছি না, 2 টুকরা আলু দিলে সমস্যা কি? গুস্ত দিতাম পারছি না, কুদুর ঝুল বাড়াই দিলাম, দিয়ে সেটা বাড়ি দিয়া তারা করে দিলাম, সুইটারিত গুস্তার মজা পাইব। আপনি ইমানদার হইছেন, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বলছে সে কখনোই পরিপূর্ণ ইমানদার নয় যে পেট পুড়ে খাইলো, তার প্রতিবেশী, তার ভাই, তার বাড়িওয়ালা না খাইয়া রইল, সেই ইমানদার হইতে পারবে না। নবীজির কথা, আমার কথা না। পুরাটা জিরুন গেলাম ওইরকম কয়টা ঘর আছে যে অক্ষরে না খাইয়া থাহনের মতো, 10টা, 5টা, 15টা, 20টা তালিকা করে কইরা সেটা যারা সামর্থ্য আছে, ফলাফল যারা যুবক আছে, মনে করেন এই বাড়িটাতে অক্ষরে অসহায় কারা যে এই ঘরটা তক্ষরে চুলা জ্বলে না, এরকম নাই আমার জানা মতো। এরপরে যারা মোটামুটি অসহায়, তো যারা সহায় সম্বল আছে তারা মিল্লা ফলাফেলে চান্দা তুললে ঈদের আগের দিন কয়রা 2টা মুরগা, কুদুর শ্যামাই, কুদুর চিনি, কুদুরা রসুন, পেঁয়াজ, রসুন, আদা, মশলা, 1 কেজি চিনি, চিনি গুঁড়া চাউল, এই ফলার চাউল, কয় টাকা লাগে? আমরা যেদিন খাইছি তারা ওই দিন খাইছে, খারাপ কি? তো একটা দিন খাওয়াই দিই না, কয় টাকা লাগে? যারা আমরা চেষ্টা করে করি, এটা হলো অনুভূতির বিষয়। আমি মুশতাক হয়েছি, বাংলাদেশে তো আল্লাহ মাফ করো কানো ধরে কইতে আছি, ফিরসাবের তো অভাব নাই, ফারাত ফরে ফিরসাব এখন গ্রামে গ্রামে ঘরে ঘরে হুদা ফিরসাব আর ফিরসাব, মনে করছে যে এটা ব্যবসাটা ভালো। আরে বেড়া, রুচি থাকতো না, চিন্তা করলে রুচি থাকতো না। আমি তো চিন্তা করছি যে আমি যে আমার যে মানুষে চিনে, আমার যে আল্লাহ একটু পরিচিতি দিছে, এটার দাম কয় কোটি টাকা। মানুষে যে আমার চিনে, আমি সৌদি আরব গেছি, সৌদি আরব গেছার পরে জেদ্দা গিয়া নামছি, মক্কা মুকাররমায় গিয়ে উমরা করলাম, মদিনা শরীফ গেলাম, জেদ্দা গেলাম, তায়েফ গেলাম, আতেফ গেলাম, দাম্মাম গেলাম, রিয়াদ গেলাম, জুবাইল গেলাম, যেখানে গেছি আমার তো কেউ জিগায় না আপনার বাড়ি কেউ চিনলাম না, আপনার নাম না কি, এটা তো কেউ জিগায় না। সবাই তো যা করে বিমান উঠলো চিনে, নাইমবা গেলে কেউ চিনে, এয়ারপোর্টও চিনে, সব জায়গার মধ্যে যে আল্লাহ পরিচয় দিল কিতা করো। এখন দায়িত্ব কি আমার কমছে না বাড়ছে? বা কথা করো, কমছে না বাড়ছে? আপনার জায়গাতে আপনার দায়িত্ব, আমার জায়গাতে আমার দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। সব রাখাল, রাখালির ব্যাপারে জবাব দিতে হবে। কেউ রাখাল শুধু, কেউ রাখাল, কেউ অধীনে 5 জন, কেউ অধীনে 50,000, সব রাখাল। তোমার অধীনে কেউ নাই, তোমার বৌদ আছে। তোমার অধীনে কেউ নাই, তোমার জি আছে। তোমার অধীনে কেউ নাই, তোমার ফুত আছে। তাড়াতাড়ি লইয়া তুমি সুন্দরভাবে চলো, তোমার রাখালি পরিপূর্ণ। তুমি ইমাম সাহেব, সব মুসল্লির রাখাল। তুমি ফির সাহেব, তোমার এলাকার ভক্ত মুরিদ, তোমার যারা ভালোবাসে তাদের রাখাল। তুমি জবাব দিতে হবে তাদের ব্যাপারে। চিন্তা করে আল্লাহর খাস মেহরবানি আপনার একটা দাওয়াত দেয় আর দোয়া চাই। কদ্দুরা যে কোনো এক শুক্রবার আমি যখন দেশ থাকি, এই দিন নাগাইশ যাইবেন, গিয়া বিলে আজ নাগাইশ জুমাটা পড়াব, ইয়ে দেখবেন কি এলাহি কারবার। 30 কোটি টাকা বাজেটে আল্লাহর খাস মেহরবানি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমিন কইতেন না? এক লগে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, একবারে ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। গরিব তো বিলে হুজুর, গরিব রে টেহা পয়সা লাগবে না, এত টেহা পাইবেন কো? টেহা লাইন করে লাইছিল, লাইন হইল এটা ধনীতে রক্ত বার কইরা গরিবের ছিল। কি লাইন দেখি ভাবিস না? তোমার আল্লাহ টেহা দিছে, তোমার তো বার করে হেতার টেহা নেই, হেতারে গেলাম আমি মাঝি যা শাহিদার আর কি। বুদ্ধিটা কি ঠিক আছে না? এখন যে তার রক্ত ফাটে ফাটে, তার একটা হাই প্রেশার, তখন তার শরীর কি রক্ত দেওয়ার না কিন্তু খুললা হাতে গিয়া রক্ত শূন্যতায় তেসো হয়ে বলে ছানি দেহে বিল্ডিং একটাতে 3-4টা বিল্ডিং কেডা তুলছে, ওই যে সোহে দেখা যে রক্ত পাবে, রক্ত শূন্যতা। এখন ওই যে তার ফাটে ফাটে তার তো কুদুর খুললা, যে তো সোহে ছানি পড়ছে, যে দেখে না তারে কুদুর দিয়া লাইলি তো হমান হমান হয়েছে কি, ঠিক নিও। এই কামটা তো আমরা করতাম পারি না, তিলে তো খেলা আর হাতে গিয়া মাথা গুলো দিয়ে পড়ে রক্ত তারে ঠেলে। তো যার রক্ত তারে আরো রক্ত দেয় আমার দেশ, আর যার নাই তাতে আরো খুললা লাই, ঠিক কিনা কয়?
আমার এই দিন এক হাসপাতালের লোকে একটা চাঞ্চল্যকর তথ্য দিছে, আপনারা কইলে বুঝবেন। কইছে হুজুর একটা জিনিস দেখে আশ্চর্য হইলাম। আমি কই কি দেখছো? একবার ধনী আইয়া এক্সরে করাইলো, এবার আরতে নিল একরকম টেহা, গরিব আইয়া এক্সরে করছে হেতার আরো বেশি টেহা। আমি কই দেখি তা কয় ধনী যে এবার শিক্ষিত, এবারে তো বুঝে এক্সরে প্লেটটা কত লাগে, কত টেহা খরচ কত। গরিবে তো বুঝে না, আইসে গ্রামতে তাদের যেমনি কুবান যায়, কুবাইয়া কিমা বানাইলা তা। আর হেতো তো ধনীতে না ধরে বইব কিদারে হেই হাসপাতাল দিয়ে এত তোমরা হলো এত কেড়ে। আর গরিবে তো করবো বলে ভাই একশোটা করে যে ভাঙা গেছে ধরতেন পারছে, কাম লাগবে আরো টেহা নেই, টেহা কোনো সমস্যা না, কাম লাগবে হাত চালায়। আর গরিবের ধনীতে একটা টেহা বেশি নিতে না গুতাইয়া পার করে লাগবে। দাদা বেয়াদব ব্যবসা ব্যবসা তারা ব্যবসা বেড়াত লাগাই দিতে আসি ঘর। এই ধনিয়ে দাবগি দিয়া কম দিয়ালা, আর গরিব রে বেড়াত লাগাইতে সুবিধাওয়ালা। ঠিক কিনা কর? আমার দেশের নীতি, যার রক্ত নাই তার তো আরো হুলো, আর যার রক্ত আছে ওই যে কয় তেল ওলা মাথা তারও তেল দেয়। ঠিক কিনা কর? আর আমার নীতি এটা উল্টানা, ধনীতে টেহা না, হেই টেহা গরিবের পিছিয়ে খরচ করো। ঠিক আছে নি কথা? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। ইনশাআল্লাহ দোতলার ছাদ দিয়া লাইছি, 3 তলার ছাদ দেন কিছুদিনের ভিতরে। লেগে দেশের বাইরে গেছিলাম, উমরাও করে আইছি, সৌদি আরবের সব জেলায় সব জায়গায় গেলাম, মালয়েশিয়াতে গেলাম, অনেকগুলা প্রোগ্রাম আল্লাহর খাস মেহরবানি করছি। ইনশাআল্লাহ ছাদ 3 তলার হবে। এখন আমরা তওবা করে দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় আয়োজন, আমি নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি, যেই জমিনটাত মসজিদার হাসপাতাল হইতেছে এটা আমি কিনছিলাম, এটা মসজিদের নামে ওয়াকফ করে দিছি, জায়গাটার দাম এখন 1.5 কোটি টাকা। আমি যখন বেহতার টান আমি বুঝ করে দিছি যে এটা একটা ফুজি কামও লাগাইলাম যেন এটা রেজাল্ট দেয় ইনশাআল্লাহ। আমিন কইতেন না? জায়গাটার দাম 1.5 কোটি টাকা আমি দিছি। আর 25 লক্ষ টাকা 1 বছরের মাহফিলের কামাই নিয়ত কইরা জমাইয়া মসজিদের নামে দিছি। আমিন কইতেন না? আপনারাও যদি এখানে কেউ মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দিয়ে শরীর হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকেও স্বাগত। যে হুজুর আমি আপনার মসজিদে ফার্স্টটা টেহা দিয়ে শরীর হইলাম, অসুবিধা কি? আমি 25 লাখ দিছি, দিকে আপনি 25 লাখ দেওয়ার লাগবে এমন কোনো কথা? আপনি ফার্স্ট টেহা দিবেন, আপনি 10 টেহা দিবেন, সামর্থ্য থাকলে 500 টেহা দিবেন, সামর্থ্য থাকলে 20টা টেহা দিবেন। আপনিও কইতেন পারবেন যে আল্লাহ আপনার বন্ধু নবী যে কইছিল মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি শরীক থাকতে চান ফার্স্ট টেহা দিয়ে হইলেও থাকবেন, ওখানে 2 টেহা দিয়ে হইলেও থাকবেন। আপনি দিছেন না এরকম হইয়েন না, 10টা টেহা দেন, 50টা টেহা দেন, 100টা টেহা দেন, সামর্থ্য অনুযায়ী 1000 টেহা দেন, ফাললে না ফাললে নাই। এই যে মাশাআল্লাহ আমার এক ভাই বাবুলে 1000 টেহা দিছে, সুলতানে দিছে। আরে সিরাজ কাকু সুলতানের আব্বা, আমরা শুরু থাকতে যে আমরা সবচেয়ে বেশি বেড়াইছি এই ফুফুর বাইক, কারণ এখন আইতে বালা আছি, নৌকা দিয়ে আইয়া পড়তাম, বাইকতে হতা দিতাম, ঘুমের তুইটা দেখতাম হুফুরা বাইক। এরকম কায়দাওয়ালা ফুফুর বাড়ি আর কোনো অনেক খানো থাক না, তুক না খাইয়া দেওয়ার লাগতো। আর এখন হুইটটা ঘুমাইয়া উঠতেই দেখতাম যে ফুফুরা গড়াইয়া উঠতে দিছি। এই জন্য এই ফুফুরা গরম বেশি আমরা বেড়াইছি। আর এই কারণে এই বাড়িওয়ালার লোক আমাদের সম্পর্ক বেশি গভীর। এই যে আমি সকলের নাম জানি, কেমনে জানি, এই যে আইসি বেশি ঘন ঘন, এইটা দিয়ে আবার এই আওয়াটার লাইনটা ঠিক রাখছে, বছরের জন্য অন্তত একবার হইলো আওয়ান লাগে। এইটা আবার এটা কি হইলো, মাসুম মানুষ গোনা নাই আর লেগে তবা করতো না। তারা জাগাইতেছে, তারা গোনা নাই যদি বই থাকবো কিন্তু সবাই মিল্লা তবা করাম না, কত হইলো তো উঠে কিন্তু হেন। আমিন ক আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আর কেউ আছেন যারা দিতে চায় 2 একজনে একটু একটু সহযোগিতা করো। তোমরা যারা আছো আমার ফুফাতো ভাইয়েরা ফলাফান যারা আছো, যারা 10-20 টাকা দিতে চায় দাও মাশাআল্লাহ। এখন আমরা তওবাও করেন, ওই এদিক দিয়ে একজন উঠো না, যাইতে পারো না? হ্যাঁ যাও, বেজার যাও, 5-10 টাকা যারা দিতে চায় দাও, 100 টাকা হইলে 100 টাকা, 10 টাকা হইলে 10 টাকা, শরীক থাকেন, আমার সাথে পড়েন হে আল্লাহ
সবাই কোন হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা বছরে তো একটা মাহফিল এই উসিলায় আমার আশা হয়, মাশাআল্লাহ। আর আমরা মাসে একটা জিকিরের মাহফিলও যেহেতু আমাদের সামনে মসজিদটা হয়েছে, এটা আমার একটা চিন্তা। তা আমি তারা বাড়িওয়ালা যারা আছেন, মহল্লাবাসী যারা আছেন, সবাইকে অনুরোধ করবো, আমি মাসে যখন একটা মাহফিল দেব, আমি যখন আসবো তো আসবো, না আসতে পারলে আমার অলিউল্লাহ দরবারের মুআল্লিম আছে, আর অন্যান্য দরবারের মুআল্লিম খলিফারা আছে, এই বাড়িওয়ালা গ্রামবাসী যারা খবরে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াই না, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব এই গ্রামবাসী বাড়িওয়ালা মুরব্বী যাদেরকে আমি দেখেছি, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় পেয়ে গেল। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার মা দুনিয়ায় যায়। বাবা যারা অন্ধকার কবরে শোয়াইল, বাবার কবরে তুমি মাওলার আযাব দিও না। মা যার কবরে, মায়ের কবরে তুমি মাওলার আযাব দিও না। আল্লাহ আম্মা কবরে দাদা দাদি কবরে
নিচে আর আজাদ দিও আয় আল্লাহ মাওলা রব্বে করিম আমরা যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায় কামেলা নসিব করে দাও আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও 70,000 লোক পুকুর বুড়ায় বুড়ায় তোমার নামের জিকির তুমি জারি করে দাও মুর্দা দিল জিন্দা দিল বানায়া দাও আল্লাহ গোটা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আয় আল্লাহ এই ভয়াল যুদ্ধের হাত থেকে পৃথিবীবাসীকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমার এই বাংলাদেশকে তুমি কবুল করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ মাওলা রব্বে কারীম এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ মাওলা আধিপত্যের হাত থেকে দেশবাসীকে তুমি হেফাজত করো আয় আল্লাহ ভাই ভাই খাই খাই হয়ে আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ সকল পর্যায়ে আমাদেরকে সৎ নেতৃত্ব তুমি দান করে দাও একেবারে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি আয় আল্লাহ সকল জায়গায় ন্যায়পরায়ণ সৎ শাসক তুমি আমাদের জন্য তৈরি করে দাও যাদের কলিজায় তোমার ভয় আছে এমন নেতা আমাদের মাথার উপরে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা রব্বে কারীম যারা আজকে মাহফিল সাজাতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলল কঠোর পরিশ্রমের মাধ্যমে মাহফিল করালো সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ সামনের দিনে সুন্দরভাবে মাহফিলটা দাঁড় করানোর তৌফিক দান করে দাও আমার কলিজার টুকরা বাড়িওয়ালা যুবকেরা মাথার ঘাম পায়ে ফেলে এদেরকে আল্লাহ বড় মায়া নিয়ে আমি গুনাহগারকে টেনে টেনে হাজির করো টেনে টেনে এনে হাজির করে মাওলা তুমি আল্লাহ আমি গুনাহগার কি দোয়া করবো আল্লাহ দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দান আমাদের জন্য নাজাতের উসিলা বানায় আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচা সিদ্দিকুর রহমান মাস্টার সাহেব আল্লাহ একেবারে দুর্বল হয়ে গেছে বাবা আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ এই বাড়িওয়ালা আমার শ্বশুর দীর্ঘদিন থেকে অসুস্থ বাবা আল্লাহ তুমি শিফায় কামেলা নসিব করে দাও আবাদা সালেহা জাহেদা বানাইয়া দাও আমার ফুফা সহ এই বাড়িওয়ালা যারা যারা কবরে সবার কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ ভাই ভাই খাই খাই হয়ে সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ একসাথে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ এই বাড়ির উপরে গ্রামের উপরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين প্রতি বছর সুন্দর করে মাহফিলটা কায়ামার দায়েম রেখে দিও আল্লাহ প্রত্যেক মাসে মাসে সবাই মিলেমিশে একটু জিকির আজকার করা নিজেদের সুরাখারাতগুলো নষ্ট করা সবাই মিলে মুর্দা মুসলমানের জন্য দোয়া করো এই আয়োজনটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন মসজিদের জন্য যারা যেমন করে তারা হাত বাড়িয়ে দিল সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।